খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয় নাদিয়াকে। আধুনিক ডিজাইনের মার্বেল পাথরের ডাইনিং টেবিলের চারদিকে আধুনিক ডিজাইনের চেয়ার। একটা চেয়ারে বসানো হয়েছে নাদিয়াকে, বাকি চেয়ারগুলোতে বাড়ির বাকি সদস্যরাও বসে। সিরামিকের বড় প্লেটে নাদিয়াকে খাবার বেড়ে দেয় উদয়ের মা উম্মেহানি চৌধুরী। নিজের সামনে প্লেটে বেড়ে রাখা খাবার দিকে তাকিয়ে থাকে নাদিয়া। এই খাবার এই জন্মে সে খাওয়া তো দূরের কথা, চোখেও দেখেনি। বাবার বাড়িতে এসে 3 বেলা পেট পুরে ভর্তা ভাত খেতেই পেত না। সকালে আর রাতে খেতে দিত, দুপুরে না খেয়েই থাকতো। খাচ্ছ না কেন নাদিয়া? খাও। জি খাচ্ছি, আপনারাও খান। আস্তে আস্তে কথাগুলো বলে নাদিয়া। উম্মেহানি চৌধুরী মৃদু হাসেন। মেয়েটা কাল আসার পর থেকেই ধীরে ধীরে কথা বলে। ঘটক বলেছিল নাদিয়া খুবই শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, বাদ ভাঙা ধৈর্য তার, সব কাজে পারদর্শী। খেতে খেতে নাদিয়ার চোখ পানিতে ভরে ওঠে। এত সুস্বাদু খাবারও আজ গলা দিয়ে নামছে না। অন্যদিন নুন ভাত হলেও 2 মিনিটে খাওয়া হয়ে যায়, সেখানে আজ 5-7 মিনিটে 3 ভাগের 1 ভাগও খাওয়া শেষ করতে পারেনি। খাচ্ছ না কেন? লজ্জা পাচ্ছ? লজ্জা পেও না, এটা তো তোমারও বাড়ি এখন থেকে, তাই নির্দ্বিধায় খাও। প্লেটের খাবার শেষ করো। শাশুড়ি মায়ের কথায় সেদিকে চোখ তুলে তাকাই একবার, তারপর মাথা নিচু করে আস্তে আস্তে বলে, আমার খাওয়া শেষ মা, আর খেতে পারবো না। যতটুকু খাবার দিয়েছিলাম ততটুকুই তো রয়েছে এখনও, আর অল্প খাও মা। নাদিয়ার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। দ্রুত সেই পানি মুছে নিয়ে আরও কয়েক লোকমা খাবার খায়। খাবার খাওয়া শেষ হলে নাদিয়াকে সোফায় বসানো হয়। ওরা আশেপাশে বাড়ির বাকি সদস্যরাও বসে। নাদিয়ার পাশে এসে বসে ওর শাশুড়ি উম্মেহানি চৌধুরী। নাদিয়া শাশুড়ি মায়ের দিকে তাকায়। তুমি আমার ছেলেকে নিশ্চয়ই দেখেছ, ওর কন্ডিশনও দেখেছ। 1.5 বছর আগের একটা অ্যাক্সিডেন্টে ওর এই অবস্থা হয়েছে। সাধারণভাবে হাঁটতে চলতে পারে না, নিজের হাতে খাবারটুকুও খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হয়। নিজের কোনো কাজ নিজে করতে পারে না, ওর সব কাজ অন্য কাউকে করে দিতে হয়। ডক্টর বলেছেন উদয় কোনোদিনও স্বাভাবিকভাবে হাঁটতে চলতে পারবে না। উদয় বাচ্চা ছেলে নয় যে ওকে আমি গোসল করাবো, কাপড় পরাবো। ও পরিপক্ত একজন যুবক ছেলে। আমি চাইলেও ওকে গোসল করাতে পারবো না, ড্রেস চেঞ্জ করিয়ে দিতে পারবো না। তবে হ্যাঁ, ওকে খাইয়ে দেওয়া বাকি সব কাজে আমি করে দিতে পারবো। তোমার শ্বশুর অফিসের কাজে বিজি থাকে, সে অফিসের কাজ বন্ধ রেখে উদয়ের কাছে থাকতে পারে না, তাকে বাহিরে যেতে হয়। প্রহর উদয়কে গোসল করায়, বাকি সব কিছু করে দেয়। ওকেও অফিসের কাজে দৌড়দৌড়ি করতে হয়। সকালে উদয়কে ব্যায়াম করায়, রোজ দুপুরে অফিস থেকে ফিরে উদয়কে গোসল করিয়ে দেয়, ড্রেস পরায়, খাবার খাওয়ায়, মেডিসিন খাওয়ায়, আবার অফিসে যায়। সারাদিন ছেলেটা দৌড়ের উপরেই থাকে। উদয় দেখাশোনা করার জন্য একজন ছেলেকে রাখা হয়েছিল, সেদিনই সেই ছেলেকে বাড়ি থেকে বিদায় করেছে উদয়। প্রহর আর আমাকে ছাড়া কাউকে ওর কাছে ঘেঁষতেও দেয় না। একজন মেয়েদের অনুমতি নেই ওর রুমে প্রবেশ করার। এভাবে আর কত চলবে? উদয়ের বিয়ের বয়স হয়েছে, বিয়ের বয়স আরও কয়েক বছর আগেই হয়েছে। তবে উদয়ের জেদের কারণে বিয়ে করানো সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে কাল বিয়ে করেছে। আজ থেকে আমার উদয়ের সব দায়িত্ব তোমার। আজ থেকে তুমিই ওকে দেখে রাখবে। নাদিয়া শাশুড়ি মায়ের মুখের দিকে তাকায়। নাদিয়া বুঝতে পারে ওকে বউ করে নয়, মূলত উদয় সব কাজ করার জন্য কাজের মেয়ে করে নিয়ে এসেছে। তবুও নাদিয়ার আফসোস নেই, খুশি মনেই মেনে নেয় নিজের নিয়তি। আল্লাহ তাআলা যা করেন নিশ্চয়ই ভালোর জন্যই করেন। সময় গড়ায়, উদয়ের ঘুম ভাঙে, আড়মোড়া দিয়ে উঠে বসে কোনো রকমে। বেড হাতড়ে ফোন হাতে নেয়, পাওয়ার বাটন চেপে স্ক্রিনে তাকায়। 12টা 25 বেজে গেছে। রুমের আশেপাশে নজর বুলায়, ফোনের আনলক করে প্রহরের নাম্বারে ডায়াল করে। বড় ভাইয়ের কল পেতেই নিজের রুম থেকে বেরিয়ে ভাইয়ের রুমে আসে। পর্দা সরিয়ে দিতেই সূর্যের আলোয় ঝলমলিয়ে ওঠে পুরো রুম। সাদা থাই গ্লাস খুলে দেয়, বেলকনির থাই গ্লাসের ডোর খুলে দেয়। বাহিরের ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করে। উদয় বেড থেকে 2 পা নামিয়ে দেয়, পাশ থেকে স্টিকটা বাম হাতে নেয়। প্রহর এগিয়ে এসে উদয়কে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। ওকে ভেতরে রেখে রুমে এসে ট্রাউজার, টি শার্ট, টাওয়াল নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর উদয়ের ডাক শুনে ভেতরে প্রবেশ করে, ধরে চেয়ারে বসায়, গায়ে টি শার্ট খুলে দেয়, ব্রাশে পেস্ট লাগিয়ে দেয় উদয়ের হাতে। গোসল শেষে ড্রেস চেঞ্জ করিয়ে রুমে নিয়ে আসে, আবার নিজেই বেড গুছিয়ে দেয়, রুম ঝাড়ু দেয়, মপ দিয়ে রুম মুছে দেয়।
উদয় ভেজা ড্রেস ধুয়ে ছাদে চলে যায় শুকাতে দেওয়ার জন্য। উদয় বিষণ্ণ হয়ে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে। জীবনটা কি থেকে কি হয়ে গেল? 1.5 বছর আগের জীবনটা কেমন ছিল আর আজ কেমন হয়ে গেছে। 1.5 বছর ধরে বেডে পড়ে আছে। অন্যের কাজ করবে তো দূরের থাক, নিজের কাজটাও করতে পারে না। অন্যের সাহায্য ছাড়া ওয়াশরুমে পর্যন্ত যেতে পারে না। এভাবে কতকাল বেঁচে থাকবে? নিজের এই অক্ষম অবস্থা করে করে খায়। ডক্টর বলেছেন কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটতে চলতে পারবে না। যতদিন বেঁচে থাকবে ততদিন এইভাবে বেঁচে থাকতে হবে। যদিও ডক্টর বলেছেন এর থেকে একটু সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এখনও। ডান হাত পা পুরোপুরি ঠিক না হলেও কিছুটা ঠিক হবে, তবে সেটা কতটুকু বলা যায় না। মাঝে মধ্যেই ইচ্ছে করে এই অবস্থা থেকে মুক্তি পেতে, বাড়ির সবাইকে মুক্তি দিতে চিরদিনের জন্য। চেষ্টাও করেছিল, তবে সফল হয়নি। এই জীবন নিয়ে হাঁপিয়ে উঠেছে, বিতৃষ্ণা চলে এসেছে, ভালো লাগে না কিছু। রুমে কারো উপস্থিতি টের পেয়ে ডোরের দিকে তাকায়। খাবার হাতে নাদিয়া এগিয়ে আসছে। নাদিয়াকে দেখেই চোয়াল শক্ত হয়।